হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে একটা নতুন রেসিপি আমি শেয়ার করতে চলে এসেছি। রিসেন্টলি আমার দিনগুলো ভীষণ ব্যস্ততায় কাটছে, আমার ছোট্ট বেবিকে নিয়ে একদমই টাইম পাচ্ছি না নতুন কিছু রেসিপি দেওয়ার। এরপর থেকে আমি চেষ্টা করব, জানি না কতটা কি পারবো। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডাব চিংড়ি। এর জন্য ডাব আর চিংড়ি তো লাগছেই, আর ডাবের শাঁসটা আমরা প্রথমেই বের করে নিচ্ছি। আর এখানে একটা মশলা বানিয়ে নেব, যার জন্য আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা টমেটো কুচি। এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সিং জারে ট্রান্সফার করে সেখানে দেব দই, পোস্ত, সামান্য সর্ষে, কয়েকটা কাজু আর অল্প জল দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নেব। তো এই যে একটা পেস্ট তৈরি হয়ে গেছে মশলার, ব্যাস এটাকে সাইডে রেখে দেবো। এরপর আমরা যে নারকেলের শাঁসটা বের করে নিয়েছিলাম সেটাকেও একইভাবে পেস্ট করে নেব। ডাব চিংড়ি কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা কখনো একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আমি নারকেলের পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর আমি চিংড়িটাকে ভালো করে ফ্রাই করে নেব। চিংড়িটা কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি এটাকে ভেজে নিচ্ছি অল্প তেলে। আর একটা জিনিস মিস হয়ে গেছে, ওই মশলাতে কিন্তু আমি কোনো রকম লঙ্কা অ্যাড করতে ভুলে গেছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম পরিমাণ কিন্তু লঙ্কাটাও ফ্রাই করে নিয়ে পেস্ট করে নেবেন। চিংড়িগুলো দুই পিঠ উল্টে ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। আর এখানে আমি অল্প আর একটু তেল অ্যাড করে এখানে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি। এটা হালকা ফ্রাই করে নিয়ে তারপরে আমি এখানে মশলাটা ঢেলে দেবো। মশলাটা যেহেতু আগে থেকে ফ্রাই করা আছে সেই জন্য খুব বেশি না কষালেও হবে। এর সাথে আমি যেটা অ্যাড করব সামান্য লবণ, চিনি আর হলুদ। এরপর ভালো করে এটাকে নাড়তে হবে। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, অনেক দিন পর বৃষ্টির দেখা পাওয়া গেছে, তাই কাজ করতে করতে মাঝে মাঝেই বাইরের দিকে চোখ চলে যাচ্ছিলো, ওই জন্য একটা ক্লিপও নিয়ে রেখেছি। মশলাটা কষানো হয়ে গেছে, আর কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে রাখছি। জানি ছেলে উঠে গেলে আর সময় পাবো না, তো এই হচ্ছে কারণ যার জন্য আমার একদমই ভিডিও করা হয় না, বা করা থাকলেও এডিট করা হয় না, আপলোডও করা হয় না। তো এরপর মশলার মধ্যে আমি নারকেলের পেস্টটা অ্যাড করে দেবো এবং আরেকটু কিছুক্ষণ ভালো করে নেড়ে এরপর চিংড়িগুলো আমি এখানে অ্যাড করে দেবো। নারকেলের পেস্টটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি চিংড়িটা অ্যাড করে দেবো এবং 5 থেকে 7 মিনিট মতো রেখে এটাকে নামিয়ে নেব। এই যে আমার ছেলে উঠে গেছে, এরপর কিন্তু বাকি কাজটা ওকে কোলে নিয়েই আমাকে সারতে হবে। তো রান্নাটা কিন্তু এই পর্যায়েও আপনারা রেখে দিতে পারেন, ডাবে স্টিম না করেও কিন্তু খেতে দারুণ লাগে এটা। আর যদি তারপরেও আর একটু টেস্ট বাড়াতে চান তাহলে একটু ডাবের মধ্যে দিয়ে স্টিম করে নেবেন। তো এরপর ডাবের মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেবো, গ্রেভিটাও কিছুটা দিয়ে দেবো যতটা ধরবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি গোটা কাঁচা লঙ্কা দুটো, আর ডাবের মুখটা আটা দিয়ে ভালো করে সিল করে এটাকে আমি এবার স্টিম করে নেব। স্টিম করার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ডাবটা পুরোটা কভার থাকে, তাহলে কিন্তু ভালোভাবে এটা স্টিম হবে। তো অল্প জলে আমি এটাকে মিডিয়াম হিটে স্টিম করে নিচ্ছি। 20 থেকে 25 মিনিট স্টিম করার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, আর ডাবটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ডাবটা ঠান্ডা হলে আমি সিলটা খুলে নেব এবং চিংড়িগুলোকেও বের করে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, গরম ভাতের সাথে এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হয়েছিল। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একবার বানাবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।